হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি, সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে। তো আমি মনীষা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে সকালে টিফিনে একটু আলুর দম বানাচ্ছি, কারণ কালকে রাত্রে আমি লুচি বানিয়েছিলাম। আর আলুর দম বানাবো বলে কিন্তু আলুটা আমি কেটে ভেজেও ফেলেছিলাম। তারপরে বাবুর বাবা বলছিল যে নিরামিষ আমার ভাল লাগে না খেতে, ওই জন্য কিন্তু আর করিনি। তো সকালবেলায় সেটা আমি কাজকর্ম সেরে তারপরে আগে টিফিনটা বানিয়ে তারপরে পুজো টুজো করে সেই টিফিনটাকে কিন্তু আমি ওর বাবাকে দিয়ে এসেছি দোকানে। ওর বাবা আর আসেনি, ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলো। তারপর আমি দিয়ে এসে এদিকে সকালবেলায় যেসব কাচাকুচি করেছিলাম সেগুলো একদমই মেলা হয়নি। কোনো কোনো দিন এরকম হয় যে খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেল, কাচাকুচি হয়ে গেল, কিন্তু মেলতে অনেকটাই বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়, সেগুলো ভালো করে আর শুকায় না। যেমন আজকে অনেকটা দেরি হয়ে গেল, কালকেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখানে কিছু শুকনো শুকনো জিনিসও আছে যেগুলো আজ শুকনো, একটু করে ভিজে ভিজে আছে। যাই হোক, আমি সব মেলে টেলে এখানে অনেকক্ষণ বসেছিলাম নিচে, কারণ ওপরে গিয়ে রান্না করতে আমার আজকে একদমই ভালো লাগছিল না। আজকে বাবুর বাবা সেরকম কিছু রান্না করতে বলেনি, শুধু বলেছিল ডিমের ঝোল রান্না করতে। তো বাবু অনেকক্ষণ নিচে খেলা করলো, তারপরে ওপরে চলে এসে ওকে কিন্তু আমি স্নান করিয়ে খাইয়েছি, তারপর কিন্তু ও ঘুমিয়েও গেছে। আর এদিকে আমার ডিমের তরকারিটা হয়েও গিয়েছে। আর কালকের একটু বাঁধাকপির তরকারি আছে, তো বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে দুপুরের। তারপরে আবার রাত্রে অন্য কিছু বানাবো, কারণ আজকে যেটুকু রান্না করেছি সেটুকুতে দুপুরবেলায় শেষ হয়ে যাবে, আবার রাত্রে খাবার টাবার বানাতে হবে। তো রান্না বান্না করে আমি বাড়তি যেসব কাজ আছে দুপুরবেলা সেইগুলো এখন করছি। আর আজকে রান্না তো তেমন কিছু করিনি, কিন্তু থালা বাসন যেন আজকে অনেক এঁঠো হয়ে গেছে, কারণ সেই সকাল থেকে বাসন একবারই ধোয়া হয়নি একদম। সবই খাওয়া দাওয়া করা হয়েছে আর সেগুলো রেখে দেওয়া হয়েছে। তারপর তো দোকানেও অনেকগুলো কোটোকাটা ছিল, সেগুলো আমি দোকানে যখন খাবার দিতে যাই সেগুলো নিয়ে এসেছিলাম। যেদিন আমার রান্না বান্না করতে সেরকম কিছু ইচ্ছা করে না, সেরকম কিছু রান্না না করলে কিন্তু আমার বাসনের ঢের জমে যায় একদম। আর আমি এখানটাতেই বাসনগুলো উপর দিই, কারণ এখানটা একটুখানি রোদটা পড়ে, বাসনগুলো তাড়াতাড়ি জলটা শুকিয়েও যায়। কারণ আমার গ্যাসের সাইডে একদমই বেশি জায়গা নেই, যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে দু একটা বাসন উপর দিলে কিন্তু জলটা একদম গড়িয়ে গড়িয়ে গ্যাসের নিচে পড়ে। তো ওই জন্যই বাসনগুলো আমি এখানটাতেই উপর দিই। আর বাসন টাসন সব কিছু ধোয়া মাজার পরে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস সবই মোছামুছি করা হয়ে গিয়েছে। তো রান্নাঘরটা যখন এরকমভাবে ক্লিন থাকে তখন দেখতে খুব ভালো লাগে, যখন পরিষ্কার থাকে। আবার রান্না বান্না করে আবার সেই নোংরা হয়ে যায়। তো যাই হোক, রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার টরিষ্কার করে এই ঘরটায় চলে এসেছি। তো এই ঘরটা যতবারই আমি গোছাই বাবু এসে একবার করে নোংরা করে দিয়ে যায়, কারণ এই ঘরটাতে আমরা এখন আসিই না, একদম শোয়াই হয় না। গরমের দিনে আমরা ওই ঘরটাতেই শুই, আর শীতের অর্ধেক দিন আমরা শুয়েছি। আর এখন তো খাটের ঘরেই শুই, যে ঘরে খাট আছে। তো বিছানা টিছানা আমি সব তুলে, যেগুলো কাপড় জামা ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ খুব তাড়াহুড়ো করছি। কারণ আমি বাবুর কাছে যদি শুয়ে থাকি ও কিন্তু অনেকক্ষণ ঘুমায়, আর ওর কাছে না শুয়ে থাকলে আমার কাজের আওয়াজ পেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়ে। তো আমার যা যা কাজ ছিল সব কিছু করে নিয়ে বাবুর বাবা এদিকে চলে এসেছিলো দোকান থেকে বাবুর দুধটা নিয়ে। তো দুধটাকে আমি বসিয়ে তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে। খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট করেছি। বাবু তো আগেই ঘুমিয়ে নিয়েছিল, খুব বিরক্ত করেছে, সেরকমভাবে ঘুমাতে দেয়নি। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে ওকে একটুখানি পড়াতে বসেছিলাম, আমার সাথে একটু পড়েছে, খেলা করেছে। তারপর তো এখন ঘরে বসে বসে খেলছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, রাত্রে আবার খাবার টাবার হবে, ভাত রুটি তরকারি সব কিছুই হবে। তো ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছি, আর তরকারি হবে একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে একটু তরকারি হবে, কারণ ডিমের তরকারিটা আমি তো একদম অল্প করে করেছিলাম, ডিমটা আছে কিন্তু তরকারি সেরকম নেই। তো এদিকে আলু টালু আমার কাটা হয়ে গেছে, আলুটা ধুচ্ছি ভালো করে। তো আলুর তরকারিটা আমি বসিয়ে দেবো, তারপরে আমি ময়দাটা মাখবো। তো ওর বাবা যেহেতু 8:30টার মধ্যে দোকান থেকে চলে আসে, আর ওর বাবা বাড়ি আসার পরেই আমি রুটিগুলো বানাই। ময়দাটা মেখে রাখলেও খুব তাড়াতাড়ি মেখে রাখি না, কারণ সেই 4টে রুটি খাই, আগে আগে করে রাখলে কেমন ঠান্ডা হয়ে যায়। ওই জন্য বাড়ি আসার পরেই আমি গরম গরম রুটিটা বানিয়ে ফেলি। আর আগে তো আমি রুটি বানাতেই পারতাম না, যাই হোক এখন একটু একটু বানাতে শিখে গেছি। আমি কিন্তু ময়দাটা বেশ ভালো মাখি, আমার শাশুড়ি মা বলেন। আর ময়দাটা ভালো মাখি, আর বেলতেও ভালো পারি, কিন্তু সেঁকার সময়তে আমার যেন গন্ডগোল হয়ে যায়। তো আমাদের তো প্রায় রুটি হয়, কোনো কোনো দিন হয়তো হয় না। তো যেদিন আমার রুটিগুলো সবগুলো ফোলে না, সেদিন আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে যে আমার রুটিগুলো সবগুলো ফুলেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।